চোখ রাখবো যে খবরের দিকে। মুড়িগঙ্গা নদীর চরে ফের ভেসেল আটকে বিপত্তি এবং যেমনটা জানা যাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী তারা এখনো পর্যন্ত উদ্ধার কাজ চালাচ্ছেন। মুড়িগঙ্গা নদীর চরে ফের ভেসেল আটকে বিপত্তি। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী চালাচ্ছে উদ্ধার কাজ। এই সম্পর্কে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত কি চলছে সেই উদ্ধার কার্য? তোমাকে জানিয়ে রাখবো, যেমনটা জানা গিয়েছে গঙ্গাসাগর মেলার পুণ্যস্নান শেষ হয়েছে, অর্থাৎ মকর সংক্রান্তির পুণ্যস্নান শেষ হয়েছে এবং এই পুণ্যস্নান শেষে গতদিন রাত্রিবেলা বহু পুণ্যার্থী কিন্তু নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে শুরু করে গঙ্গাসাগর থেকে। এরকমই 300 জন পুণ্যার্থীকে গঙ্গাসাগরের কচুবেড়িয়া থেকে লট নাম্বারের 8 নিয়ে যাওয়ার জন্য একটি ভ্যাসেল রওনা দেয় কচুবেড়িয়া থেকে এবং সেখানেই কিন্তু ঘন কুয়াশার কারণে রাত্রি 2:30টা নাগাদ সেই ভ্যাসেলটি 300 জন পুণ্যার্থীকে নিয়ে দিকভ্রষ্ট হয় এবং মুড়িগঙ্গা নদীর মাঝ বরাবর আটকে পড়ে। তারপর কিন্তু সকালের দিকে ভাটা পড়তে শুরু করলে নদীতে যে চড়া, সেই চড়াতে লেগে যায় এবং দীর্ঘ সময় কিন্তু মাঝ নদীতে আটকে থাকে পুণ্যার্থী বোঝাই ওই ভ্যাসেলটি। পরবর্তী সময় কিন্তু আজকে সকালে দিনের আলো ফুটতেই কিন্তু জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের দুটি স্পিড বোট, সেই দুটি স্পিড বোটের জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মী, পাশাপাশি উপকূলরক্ষী বাহিনীর একটি ওভারক্রাফট, তাদের কর্মীরা তারা কিন্তু বুড়িগঙ্গা নদীতে রওনা দেয় এবং সেখানে আটকে থাকা যে ভ্যাসেলে 300 জন প্রায় পুণ্যার্থী তাদেরকে সুরক্ষিতভাবে উদ্ধার করে এবং বেশ কয়েক ঘন্টা প্রচেষ্টার পর আটকে থাকা ভ্যাসেল থেকে 300 জন পুণ্যার্থীকে উদ্ধার করে কাকদ্বীপের লট নাম্বার 8 সুরক্ষিতভাবে পৌঁছে দেওয়া হয়। অপরদিকে ঘন কুয়াশার কারণে কিন্তু আজকে ভোর রাত্রি থেকে লট নাম্বার 8 থেকে কচুবেড়িয়ার যে ভ্যাসেল চলাচল, অর্থাৎ মুড়িগঙ্গা নদীতে যে ভ্যাসেল চলাচল, অপরদিকে নামখানার যে বেনুবন পয়েন্ট, নামখানা থেকে বেনুবন এই জায়গায় যে লঞ্চ বেশ কিছু সময়ের জন্য বন্ধ থাকে। তারপরেই কিন্তু কুয়াশা কাটলে আস্তে আস্তে মুড়িগঙ্গা নদীতেও যেমন ভ্যাসেল চলাচল স্বাভাবিক হয়, অপরদিকে কিন্তু নামখানা থেকে বেনুবনেও লঞ্চ চলাচল একেবারেই স্বাভাবিক হয়। তবে এই গঙ্গাসাগর মেলাকে ঘিরে প্রশাসনের তরফে বারবার যেমনটা বলা হয়েছিল অ্যান্টি ফগ লাইটের ব্যবহার, 600টি অ্যান্টি ফগ লাইট মুড়িগঙ্গা নদীর মাঝে যে টাওয়ারগুলিতে লাগানো হবে, এই অ্যান্টি ফগ লাইট কিন্তু কুয়াশার সময়ও দৃশ্যমানতা বজায় রাখবে এবং কুয়াশার সময় যাতে ভ্যাসেল পরিষেবায় কোনো রকম ব্যাঘাত না ঘটে সেই দিকটা মাথায় রেখে কিন্তু অ্যান্টি ফগ লাইট আনানো হয়েছিল এবং তার ব্যবহার করা হয়েছিল। তাহলেও এই যে বারবার মেলা চলাকালীন ভ্যাসেল আটকে যাওয়া, দিকভ্রষ্ট হওয়া এবং কুয়াশার জেরে ভ্যাসেল বন্ধ থাকা, এটা নিয়ে কিন্তু তাহলে প্রশাসনের এই যে প্রচেষ্টা সেটা কি কোথাও ব্যর্থ হলো, তা নিয়ে কিন্তু যেমন প্রশ্ন উঠতে শুরু করেছে। অন্যদিকে এই ভ্যাসেল আটকে পড়া, কুয়াশার জেরে দীর্ঘ সময় ভ্যাসেল বন্ধ হয়ে যাওয়া কচুবেড়িয়া লট নাম্বার 8 দুটি পয়েন্টেই পুণ্যার্থীদের একদমই ধন্যবাদ তোমাকে কোয়েল। তৈরি হওয়া, সেটা নিয়েই কিন্তু একটা অসুবিধা এবং বিপাকে পড়তে হয় পুণ্যার্থীদের।